এতদিন তোমরা অনেক রকম ব্রাইডাল মেকআপ দেখেছো, আজকে দেখবে রিয়েল ক্লায়েন্টের ওপরে আমরা কিভাবে ব্রাইডাল মেকআপ করি। স্টেপ বাই স্টেপ আমরা প্রোডাক্টস নলেজ এবং প্রত্যেকটা প্রোডাক্টের নেমও আমরা বলে দেবো, তোমরা ফোন দিয়ে ব্রাইডটা দেখতে থাকো। এই আমাদের ব্রাইডের রিয়েল ফেসটা খুবই মিষ্টি দেখতে, জাস্ট একটু ট্যান পড়া আছে। এখানে আমরা যেটা ফার্স্ট করলাম, আমরা একটি ময়শ্চারাইজার ইউজ করেছি। ময়শ্চারাইজারটা রয়েছে ম্যাকাজেমিয়ার। অবশ্যই ফেসটা ক্লিন করে নিয়েছি, ক্লিন করার পরে আমরা ম্যাকাজেমিয়ার ময়শ্চারাইজার ইউজ করেছি। এরপরে আমরা রিকর্ডের একটা গ্রিপ প্রাইমার ইউজ করছি। রিকর্ডের এই গ্রিপ প্রাইমারটি ভীষণই ভালো, এটা উইন্টার সিজন সামার সিজন দুটো সিজনেই কিন্তু ইউজ করা যায়। গ্রিপ প্রাইমারটা ইউজ করে আমরা এরপরে আরও একটা প্রাইমার ইউজ করেছি, যে প্রাইমারটা টি16। তোমরা চাইলে একটা প্রাইমারও ইউজ করতে পারো, চাইলে দুটো প্রাইমারও আমার মতো ইউজ করতে পারো। যেহেতু ব্রাইডের আজকে একটা স্পেশাল ডে, সে আগুনের সামনে যাবে, বসবে, তো তার মেকআপটা যাতে গলে না যায় সেইভাবেই আমরা স্কিন প্রিপারেশনটা নেব। আমরা এই দুটো প্রাইমার ইউজ করার পরে একটু ওয়েট করে যাব। দেন আমরা যেটা ইউজ করছি সে মেকআপ স্টুডিও স্ট্রোব ক্রিম আমরা ফুল ফেসে লাগিয়ে ফেললাম। তোমরা চাইলে এটা হাইলাইটার পার্টগুলোতেও লাগাতে পারো। আমি অনলি হাইলাইটার পার্ট নয়, ফুল ফেসেই আমি একটা হাইলাইটিং এবং গ্লাস ফিনিশ মেকআপ চাইছিলাম, সেই কারণেই আমি ফুল ফেসেই এই স্ট্রোব ক্রিমটা লাগিয়ে নিয়েছি। পরে আমি নর্মাল যে ক্রাইলনের প্রোডাক্ট রয়েছে, তো সেই ক্রাইলনেরই একটা আমি ছোট্ট রিফিল নিয়ে আমি ফেস অ্যাকর্ডিং ডিএফডি ইউজ করেছি। ডিএফডি নাম্বার দিয়ে আমি ফুল ফেসে লাগিয়ে নিয়েছি। দেন আমি যে ফাউন্ডেশনটা আজ আমরা যে ফাউন্ডেশনটা ইউজ করেছি সেটা ছিল ডিওর অ্যান্ড রিকর্ড, দুটো মিক্সড করেই আমরা ফাউন্ডেশন ইউজ করেছি। এরপরে আমরা টিএল পাউডার ইউজ করেছি। টিএল পাউডার আমরা চেষ্টা করেছি যাতে ওয়াটারপ্রুফ মেকআপ রাখার জন্য আমরা টিএল পাউডারটা একটু ভালো ব্র্যান্ডের ইউজ করবে, সেটা হতে পারে সোপারেল বা হতে পারে তোমরা ইউজ করতে পারো ডারমার টিএল পাউডার। এরপরে আমরা অ্যাপ্লাইজার প্যালেট থেকে কন্ট্যুর একটা প্যালেট নিয়ে নিলাম, যে প্যালেটটার মধ্যে কন্ট্যুরও আছে, আবার যে প্যালেটটার মধ্যে ব্লাশারও রয়েছে। আমরা ফার্স্ট কন্ট্যুর করে নিচ্ছি, এরপরে আমরা ব্লাশার করব। ব্লাশার যখন করব অবশ্যই আমাদের ক্লায়েন্টকে একটু স্মাইল করতে হবে। স্মাইল করলেই যেটা রয়েছে আমাদের চিকটা রয়েছে সেখানে সি শেপে আমরা ব্লাশারটা লাগিয়ে ফেলব। ব্লাশারটা লাগানোর পরে আমরা খুব ভালোভাবে ব্লেন্ডিং করব ব্লাশারটা। প্রত্যেকটা প্রোডাক্ট যাতে ফেসের মধ্যে খুব ভালোভাবে ব্লেন্ডিং হয়ে যায় সেটা আমরা খুব ভালো করে দেখব। এরপরে এই হাইলাইটারটা আশা করি সকলেরই খুব প্রিয় হাইলাইটার এবং রিজনেবল প্রাইসের মধ্যে এই একটি হাইলাইটার রয়েছে, যেটা ব্রাজিলিয়ান হাইলাইটার। এই ব্রাজিলিয়ান হাইলাইটারটা আমরা লাগিয়ে ফেললাম। এটা হোজো নাম, যারা জানো না তারা এটা নিয়ে ফেলতে পারো, ভীষণ ভালো হাইলাইটার। কিন্তু রিয়েল ক্লায়েন্ট ম্যাক ইউজ করব না সেটা তো হতে পারে না। ম্যাক আমার এই যে শেডটা দিচ্ছি এটা রয়েছে সফট অ্যান্ড জেন্টলি। এই হাইলাইটারটা আমার ভীষণ প্রিয় একটি হাইলাইটার, যেটা আমি এন্ডে ফিনিশিং টাচ অবশ্যই দিয়ে থাকি প্রত্যেকটা ক্লায়েন্টে। তো এই সফট অ্যান্ড জেন্টলি হাইলাইটারটা আমরা নিয়ে ফুল ফেসেই কিন্তু হাইলাইটিং পার্টগুলোতে হাইলাইট করে ফেললাম। এরপরে এন্ডেই আমি আইব্রোটা ফিল করছি। অনেকেই সবার প্রথমেই করে নাও, আবার অনেকে এন্ডে করো, এটা ডিপেন্ড করছে তোমরা কিভাবে তোমাদের কাজটা প্রেজেন্ট করবে। তবে প্রথমে করে নিলেই ওটাই সব থেকে ভালো। যারা নতুন মেকআপ আর্টিস্ট আছো বা আপকামিং মেকআপ আর্টিস্ট যারা রয়েছে তারা প্রথমে আইব্রোটা ফিল করে নেবে, তারপরেই তোমরা ফেস করবে। এরপরে আমি আইশ্যাডো করছি। আইশ্যাডো ইনার কর্নারে একটা লাইটার শেড দিচ্ছি। লাইটার শেডটা দেখতেই পাচ্ছ একটা হালকা ইয়েলো কালার রয়েছে, তো ইয়েলো কালারটা আমি লাগিয়ে ফেলছি। এরপরে আমি আউটার কর্নারে ব্রাউন কালারের একটা আইশ্যাডো ইউজ করছি, একটা লাইটার ব্রাউন। ফার্স্ট আমরা লাইটার ব্রাউন দেব, তারপরে একটু ডার্কার ব্রাউন দেব, এরপরে আমরা রেড দেব। খুব ভালোভাবে ব্লেন্ডিং করব, প্রত্যেকটা কালার সুন্দর করে করব এবং যখনই আমি লেফট আই করব সাথে সাথে রাইট আইতে সেম কালার নিয়ে আমরা ব্লেন্ড করব, কারণ আমরা কিন্তু ভুলে যাব। যদি একটা আই ফুল কমপ্লিট করার পর আর একটা আই ধরি তাহলে আমরা প্রথম আইতে কী কালার দিয়েছিলাম সেটা একেবারেই ভুলে যাব। আমরা ইনার কর্নার ইয়েলো নিয়েছি, আউটার কর্নার প্রথমে ব্রাউন, তারপরে নিয়েছি প্রথমে লাইট ব্রাউন, তারপরে ডার্ক ব্রাউন, তারপরে রেড দিয়ে খুব ভালো করে ব্লেন্ডিং করতে হচ্ছে। এরপরে আমরা একটা অরেঞ্জ কালারের শেড নিয়েছি, অরেঞ্জ কালারটা দিয়েই আমরা জিগজ্যাগ করছি এবং আউটার কর্নারে একটা ডার্ক ব্রাউন কালার নিয়েছি, যেটা আমরা আউটার কর্নারে লাগাচ্ছি। এতে আইটা আরও প্রমিনেন্ট, আরও সুন্দর দেখাবে।
দেন আমরা লিডের মধ্যে একটা পিগমেন্ট লাগাবো। পিগমেন্টটা ভীষণই প্রিয় একটি পিগমেন্ট, যেটা টিসুলোর পিগমেন্ট, এবং কম বাজেটের মধ্যে এই পিগমেন্টটা সত্যিই খুব ভালো। আমাদের রেগুলার ব্রাইডে আমরা এই ধরনের পিগমেন্টই ইউজ করে থাকি, এবং যেটা খুব কম বাজেটে রয়েছে তোমরাও ইউজ করতে পারো। এরপরে আমরা লাইনার ইউজ করব। লাইনার আমরা নর্মাল তোমাদের কাছে যে লাইনার থাকবে সেটাই ইউজ করতে পারো। ব্রাইডের একটু লম্বা টানা টানা আমরা লাইনার পরিয়ে দেব, কাজল পরিয়ে দেব, এবং চোখের নিচে আমরা ব্রাউন কালার আর অরেঞ্জ কালার দিয়ে স্মাচ করে দেব। এরপরে আমরা ম্যাকের কম্প্যাক্ট পাউডার নিয়ে নিজেদের কাছে রাখবে। আমাদের 3টে শেড তো রাখতেই হয়, এর বেশি 4-5টা শেড হলেও আরও বেশি ভালো হয়। আমাদের যেটা ফেয়ার স্কিন রয়েছে NC25, মিডিয়াম স্কিন NC35, ডার্ক স্কিন NC45, এই 3টে শেড অবশ্যই তোমরা রাখবে, তাহলে মোটামুটি ব্রাইট করতে পারবে। আমরা এই পাউডারটা দিয়েই এন্ডে ফিনিশিং টাচ দিচ্ছি, এবং একদম এন্ডে আমরা একটা মাইক্রোফিনিশ ফিক্সার ইউজ করব, এবং কাজল লাগিয়ে আমরা এন্ড করব মেকআপটা। তোমাদের এই মেকআপটা কেমন লেগেছে অবশ্যই বলো। আমাদের রিয়েল ক্লায়েন্টের এই মেকআপটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করো। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।